ফাইন সাল্লাহুমা বিগাইরি হাযাইন লাম ইয়াহসুল ইমতিসাল, তাহলে যদি 2 রাকাত নামাজ উদ্দেশ্য করে না পড়া হয়, শুধু দোয়া পড়া হয়, তাহলে যে ইস্তেখারা হলো না তার। ওয়া আম্মা ইযা নাওয়াল ইস্তিখারা ক্বাবলা তাহিয়া, তাহিয়াতুল মসজিদ শুরু করার আগেই যদি নিয়ত করে নেই যে আমি তাহিয়াতুল মসজিদে পড়ছি আর ইস্তিখারা নিয়ত করছি, এক গুলিতে 2 শিকার করা যেটাকে বলা হয়, যদি এই করে, অথবা সুন্নাতে রাতেবা, আমি মাগরিবের 2 রাকাত সুন্নাতও পড়ছি আর ইস্তিখারাও করছি, সুম্মা দাবে দোয়া ইস্তিখারা, তারপরে দোয়া ইস্তিখারা যদি পড়ে নেই, তাহলে ফাজাহিরুল হাদিস, স্পষ্ট হাদিস প্রমাণ করে, এই হাদিসটি বাহ্যিক হাদিস, আন্না যালিকা ইউজজিউহু, তার জন্য এটা যথেষ্ট হবে, তার জন্য এটা যথেষ্ট হবে। কিন্তু উত্তম আলাদা করে ইস্তিখারার জন্য 2 রাকাত পড়া, এতে কোনো দ্বিমত নেই। তারপরে এই জন্য শেখুল হাসান বলছেন, ওয়াল আউলা ইনদি আইয়ারকা রাকাতাইন মুস্তাকিল্লাতাইন, যে কথাটি বললাম, আমার কাছে শ্রেয় হচ্ছে যে আলাদা পৃথক ভাবে 2 রাকাত সালাত আদায় করবে ইস্তেখারার উদ্দেশ্যে, এইভাবে ইস্তেখারা করবে। ইস্তেখারা সম্পর্কে আর একটি বিষয় 5 নম্বর চলে এসছে এখন, সেটা হচ্ছে ইস্তেখারা করে একবার করলাম কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, মানে গায়েব জানাও নয়, হ্যাঁ, আর স্বপ্ন দেখাও নয়, সেগুলি আলোচনা ইনশাআল্লাহ পয়েন্ট টু পয়েন্ট আসবে আমাদের আলোচনায়, এই জন্য সেগুলোতে বেশি ঢুকছি না। কিন্তু ইস্তেখারা করে যে আমি কাজে ঢুকবো অথবা ঢুকবো না, কোন একটা সিদ্ধান্ত নিতে পারছি না, তাহলে বারবার ইস্তেখারা করার কি বৈধতা আছে? এটা হচ্ছে একটা বিষয়। হুকম তাকরার ইস্তেখারা, বারবার ইস্তেখারা একই বিষয় করার হুকুম কি? এই মর্মে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন থেকে প্রমাণিত যে তিনি ইস্তেখারা ফি জামইল কোরআন শাহরান, তার আমলে চিন্তা করলেন যে কোরআনে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন এমন অবস্থায় যে একসাথে ছিল না, মানুষের অন্তরে আছে, হাজার হাজার সাহাবায়ে কেরামদের মুখস্থ আছে, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর লিখাও আছে তো আলাদা আলাদা, কারো কাছে কোনো সূরা, কারো কাছে কোনো আয়াত, কারো কাছে কোনো সূরা, পুরো কোরআনে কারীম মুসহাফের আকারে একসাথে লিপিবদ্ধ নেই। এতে তো কিছুদিন পরে এই আশঙ্কা আছে যে কোরআনে কারীম এর কিছু অংশ হাতছাড়া হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এই পেরেশানির সাথে সাথে তিনি ইস্তেখারা শুরু করলেন, যে ইস্তেখারা করি, একবার নয়, একদিন নয়, তিনি 1 মাস ধরে ইস্তেখারা করেছিলেন, 1 মাস ধরে ইস্তেখারা করেছিলেন। আল্লাহ এই কাজটি করবো কি করবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাননি, একসাথে সংকলিত করে যাননি কোরআনে কারীম 30 পারা, হ্যাঁ, সবগুলি সূরা। আর আমার আগে আমার আদর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, তিনিও করে যাননি, আমি কাজটি করবো কি করবো না। 1 মাস ইস্তেখারা করার পরে সিদ্ধান্ত নিলেন যে না, কোরআনে কারীম জমা করা যাক, একত্রিত করা যাক, নির্দেশ দিলেন। সুতরাং ইস্তেখারা বারবার করা যেতে পারে। ওয়াবিল উমুম ফাইনাল ইস্তেখারাতা দুআউন, আর বিশেষভাবে শরীয়তে একটা সাধারণ দলিল প্রমাণ আছে যে ইস্তেখারা হচ্ছে দোয়া, তাই না? আর দোয়া করার ক্ষেত্রে একবার শুধু দোয়া করবেন না, দোয়া বারবার করতে পারে। সুতরাং ইস্তেখারাও বারবার করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত একটু আলোচনা করা যাক। বর্তমান যুগের সৌদি আরবের যারা বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ করে প্রধান মুফতি বিগত পৃথিবীর 3 জন আলেমকে আমি আলেমের মতো আলেম মনে করি, তাদের একজন এবং তার সাথে আরো অনেকে রয়েছেন এই ফতোয়া ইস্তেখারা বারবার করা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয় এবং জিজ্ঞাসা করা যে ইস্তেখারা করে কি কোনো মানুষ স্বপ্নে দেখবে? তাহলে একটা বিষয় যে ইস্তেখারা কি বারবার করতে পারবো, আর ইস্তেখারা করার পরে তার জন্য কি স্বপ্ন দেখা শর্ত, বা স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখার আশা করে বসে থাকতে হবে, এই বিষয়গুলো। জবাবে বলছেন আলহামদুলিল্লাহ, লা বাসা মিন তাকরারিল ইস্তেখারা, কোনো অসুবিধা নেই, আপত্তি নাই ইস্তেখারা বারবার করাই, ইযা লাম ইয়াতমাইন্না শাখসু, যদি মনে পরিতৃপ্তি না হয়, মনে আপনার প্রশান্তি না হয়, শান্তি হচ্ছে না যে করব না, ইতমিনান আসছে না, তাহলে করতে পারবেন। ভারত উপমহাদেশের একজন বড় মুহাদ্দিসের তিনি উদ্ধৃতি পেশ করেছেন, আল্লামা মোহাম্মদ আব্দুর রহমান মোবারকপুরী তোহফাতুল আহওয়াজির লেখক, যেটি হচ্ছে তিরমিজির আরবিতে খুব বড় একটি ভাষ্য। তিনি এই তিরমিজির ভাষ্যে উল্লেখ করেছেন, হাল ইউস্তাহাব্বু তাকরারুস সালাতি ওয়াদ দুআ ফিল আমরিল ওয়াহিদ, একটি বিষয়, ম্যাটার হচ্ছে একটি, উদ্দেশ্য হচ্ছে একটি কাজ করা, করব কি করব না, একটি বিষয়ে বারবার দোয়া করা ইস্তেখারা, আর বারবার ইস্তেখারার নামাজ পড়া কি মুস্তাহাব কি মুস্তাহাব নয়। ইযা লাম ইয়াজহার লাহু ওয়াজহুস সাওয়াবি ফিল ফি'লি আও তারকি, যখন আমার সামনে আপনার সামনে সেটা স্পষ্ট না হয়ে উঠবে যে কোনটা ঠিক, আমার করাটা ঠিক হবে না করাটা ঠিক হবে, ক্লিয়ার হচ্ছে না,
মিম্মা লাম ইয়ানশারি লাহু সাদরু, আর অন্তর প্রশস্ত হচ্ছে না, হ্যাঁ পাড়ি দিয়ে এই ক্ষেত্রে এগিয়ে যায়, এই ক্ষেত্রে অন্তর প্রশস্ত হচ্ছে না, মনটা খুলে কাজের দিকে এগিয়ে যেতে পারছি না, আর পেছন দিকেও আসতে পারছি না, এইরকম অবস্থা যদি থেকে যায় তো বারবার কি দোয়া এবং ইস্তেখারার সালাত করা যাবে? কাল আল ইরাকি, তিনি ইমাম ইরাকির উদ্ধৃতি বলছেন, আর জাহিরু আল ইস্তেহবাব, বারবার একাধিকবার ইস্তেখারা করা বাহ্যিক দলিল প্রমাণ করে যে মুস্তাহাব, ভালো।